খরচ, আমার নামটা তুমি খরচের খাতায় লিখে দাও। মিছি মিছি পূর্ণচ্ছেদ হয়ে থেকে কি লাভ, একেবারে স্মৃতি টেনে দাও। হ্যাঁ, তাহলে তুমি বলবে তোমাকে তো সংসারটা চালাতে হয় না, সংসারটা চালাতে হয় আমাকে। কাপড় চোপড়, আনাজপাতি, মশলাপত্র, বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল সব কিছু আমাকে দিতে হয়, আমাকে মেটাতে হয়। কি লক্ষ্মী শোনাবো আমার, সব উনি নিজের হাতে করছেন। দাও সীমা, সবই যখন তুমি নিজের হাতে করছো, তাহলে সারা দিন রাত আমার কানের কাছে এসে ঘ্যানের ঘ্যানের করো কেন? তুমি তো নিজে একটা টাকা ছাপার মেশিন। যাও না, যত ইচ্ছে টাকা ছাপো, আর যে যা পাবে সব নিজের হাতে মিটিয়ে দাও। তুমি আমাকে ছোট করার জন্য সব কথা বললে? আরে না না, ছোট করার জন্য বলিনি, বলি এই যুগে স্ত্রীকে ছোট করার সাহস কারণে আমাকে 14 পুরুষ উদ্ধার করে দেবে। তুমি আমার 14 পুরুষ তুললে? আরে না না, তোমার 14 পুরুষকে তুলবো কেন? তোমাদের 14 পুরুষ তোলার অধিকার আমাদের এই 14 জেনারেশনে নেই। আচ্ছা বলি, তুমি তুমি কলেজে না গেলেও পাঠশালায় তো গিয়েছিলে, তাহলে আমি কলেজ থেকে বাড়ি ফিরলে এই টিভিটায় রং করতে হবে, বাড়িটায় রং চটে গেছে, আলমারিটা নতুন লাগবে, বলি এইসব না করে একটা নতুন বই পড়ে এবার লেখাপড়া শুরু করে দাও। জল পড়ে, পাতা নড়ে। হাসবে না বলে অভাব দেখলে তোমার স্বভাব বাড়ে। হ্যাঁ, কথাই বাড়ে। দেখতে পাচ্ছ না যুগটা কোন দিকে চলছে? তোমার বন্ধু বান্ধবরা কিভাবে চলছে তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, তারা বাড়ি করছে, গাড়ি কিনছে, আসবার সঙ্গে মন ভাষা। আর তুমি তুমি কলেজের ছাত্র খেয়ে এবেলা ওবেলা ঘরের খেয়ে বনের মোষ দাঁড়িয়ে আদর্শ শিক্ষক হয়ে উঠেছো। হ্যাঁ, দুঃখে তোমার জীবন কাটবে। হ্যাঁ, এখনো বলছি, ভালো চাও তো ওই মাস্টারি ছেড়ে ব্যবসা শুরু করো, তাহলে ভবিষ্যতে তোমাকে ভিক্ষে করে খেতে হবে বলে দিয়ে গেল। আমার স্ত্রী প্রয়োজনের চেয়ে বিলাসে খরচ করে বেশি, পাড়ার বান্ধবীদের সাথে শাড়ি গহনার কম্পিটিশন করে। ও জানে না, ও কিছু বোঝে না। আরে একজন একজন ভদ্র মহিলা একটা বাচ্চা ছেলে কোলে নিয়ে আমার কথা প্রতিবাদ করতে আসছে, সঙ্গে সঙ্গে একজন যুবকও। হয়তো হয়তো ওরা আমাকে গালাগালাজ করবে, কিংবা আমার কথার প্রতিবাদ করবে। না জামাইবাবু না, আজ আমি কোনো কথা প্রতিবাদ করতে আসিনি। আজ আমি ভীষণ বিপদে পড়ে আপনার শরণাগত হয়েছি জামাইবাবু। আরে তুমি পরমা না? দেখো, আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। আচ্ছা আচ্ছা পরমা, তোমার কোলের বাচ্চাটা কার? জামাইবাবু আমি। ও হ্যাঁ হ্যাঁ, শুনলাম তুমি নাকি খারাপ হয়ে গেছো। এখনো খারাপ হয়ে যায়নি জামাইবাবু। এরা অনেক কষ্ট করে আমাকে ভালো করে রেখেছে, কিন্তু আমার স্বামী আমাকে ভালো থাকতে দেবে না। বাচ্চা দুটোকে মেলে ফেলবে। সেই জন্যই আমার মেয়েটাকে আমার পরিচিত অমরের কাছে রেখে দিয়ে ছেলেটাকে নিয়ে ছুটে এসেছি আপনার কাছে জামাইবাবু। আপনি ছেলেটাকে নিজের পরিচয়ে বড় করে তুলুন। আপনি কি আশ্রয় দিন জামাইবাবু, আপনি কি আশ্রয় দিন। না, গরিব ছেলেকে এই বাড়িতে আমি আশ্রয় দেব না। পরমা গণিকা নয়। তুমি ওর মুখ দেখে বুঝতে পারছো না? ওর ফুলের মতো মুখটা কত পবিত্র, আর ওর সঙ্গে যে ছেলেটা এসেছে ওকে দেখে তুমি চিনতে পারছো না? ওর মনটা কত নরম। আমি কিন্তু তোমাকে ঠিক চিনেছি। জহুরির যেমন জহর চিনতে ভুল হয় না, আমারও তেমনি মানুষ চিনতে ভুল হয় না। কিন্তু আমি তো আপনাকে চিনি না ছেল। তুমি আমাকে চিনবে কি করে? তুমি তো হলে রবি ঠাকুরের সেই 2 বিঘা জমির উপেন। তুমি তো সেদিন সব হারিয়ে আনন্দ করে বলেছিলে, মনে ভাবিলাম বলে ভগবান লাখিবে না মোহ বলতে, তাই লিখে দিল বৃদ্ধ নিখিল 2 বিঘাল পলি বলতে। জামাইবাবু, পরমা তুমি চলে যাও না, বাচ্চাটাকে নিয়ে একটু অপেক্ষা করো। আমি ততক্ষণ বাজার থেকে
তোমার ওই ছেলের জন্য এক কৌটো বেবি ফুড কিনতে যাচ্ছি। বেবি ফুড। এই বড় বউ, তুই বাড়ি থেকে চলে যা। দিদি দিদি আমার কথা শোনো, আমাকে ভুল বুঝো না। আমি পরে এসে তোমাকে সব কথা বুঝিয়ে বলবো। এখন তুমি আমার এই বাচ্চাটাকে আশ্রয় দিয়ে ওকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাও। বাচ্চাটা অজাত প্রজাতির নয় দিদি, নন্দলালের ছেলে, আমার কাকার টাকায় কেনা বর। বাচ্চাটা আমার স্বামী। আমি বিশ্বাস করি না। দিদি গো, একমাত্র মায়েলাই বলতে পারে তার সন্তানের বাবাকে। তা আপনি তো মায়ের দান, আপনি মা হয়ে আরেকটা মাকে দেখে বিশ্বাস করতে পারছেন না? মা হবার কোনো যোগ্যতাই আপনার মধ্যে নেই। তোমার কাছে ছেলে মেয়ে কিছু হয়নি দিদি। আমার ছেলেটাকে নিজের ছেলের মতো মানুষ করে তোলো, ও তোমাকে মা বলে ডাকবে। তোমার মা হতে চাওয়া মনটা কানাই কানাই ভরে যাবে। তোর বাচ্চাকে আমি ঠিকই রাখবো, কিন্তু মাসে মাসে তোকে 2000 টাকা করে দিতে হবে। টাকা? দেবো 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 বোকা দেবো। আমি মাসে মাসে যেমন করে পারি, যেখান থেকে পারি তোমাকে 2000 করে টাকা দিই। হ্যাঁ, তবে আজ কিছু দিবি না? না না, আজ তো আমার দিদির কাছে কোনো টাকা নেই। আরে বাবা, টাকা না তো গয়নাগুলো তো আছে। আরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা, কি ভারী গয়না, কি ভারী সোনা সোনা। এই তোর ছেলেকে দে, কিছু তোর ছেলেকে দে 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 দে। এরে বাবা, সোনা, কি সোনা, এই সোনা আমার অনেক থেকে শখ ছিল, অনেক দিনের শখ। এই শোন, এই মাসে মাসে এসে আমাকে টাকাটা দিয়ে যায়। ও সোনা, সোনা গো, ও সোনা, সোনা গো, ও সোনা। বুকের এই মানুষ, আরো কত অমানুষের কাছে আমাকে যেতে হবে, আরো কত কাঁদতে হবে, আবার কতবার বলতে হবে এসেছিল ভিক্ষা পাত্র হাতে, নারীত্বের প্রথম প্রভাতে চেয়েছিল কিছু ভিক্ষা, দাও ওগো দাও তুমি স্বামী। বাতাস উঠেছে কেঁদে, ফিরে গেছি আমি দিবসের শেষ সূর্য মিলাবার আগে, অস্তগামী গোধূলির ওই সন্ধ্যার আগে, আমার সর্বস্ব দিয়ে শূন্য পাত্র হাতে নিয়ে আবার চেয়েছি ভিক্ষা, দাও ওগো দাও তুমি স্বামী। নীরবে কাঁদছে সূর্য, আজও ফিরে যাই আমি, ফিরে যাই আমি, ফিরে যাই আমি। না 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 না, আমি আর কোনো শালাকে ভয় করি না। ও শালা নতুন ছোকরি আমদানি করিয়ে যে টাকা আমি কামিয়েছি তার ভাগ আমি আর কাউকে দেব না। ও শালা সুরের বাচ্চা রাজেন্দ্র যদি বকরা চায় তো শালাকে এমন ঝপটা দেব না যে শালার মুখের ম্যাপটা একবারে পাল্টে যায়। আপন মনে কার সঙ্গে কপ চাচ্ছিস রে সালা উল্লু का पट्टा। बकरी क्या औलाद, ए सालो अभी मैं तेरा जान ले लूंगा। और तेरा जान मैं ले लूंगा हरामी के बच्चे। तू साला हरामखोर नया छोकरी আমদানি করিয়ে আর হাজার হাজার রুপিয়া কামাই করছিস। बेस करेছি কামিয়েছি। मैं बकरा चाहता हूँ। बकरा दूंगा नहीं, ये चाकू मार के तेरा बुकरा तोड़ दूंगा। সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর তোরা সালা তোদের বাকরা নিয়ে ঝামেলা করছিস না? হ্যাঁ? भूल गए सर, भूल गए सर, भूल गए। তোরা যদি শালা বাকরা নিয়ে ঝামেলা করিস না তো শালা চাল চলে গেল, এবার আমি কি করবো? এবার শালা বসবো একার মাল আর গান গাইবো। বিপি
গোবিন্দ বাবুর কারণ সুজা, মেটাই জ্বালা মেটাই ক্ষুধা। মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি তার জাদু। কারণ আরে শালা খুর শ্বশুর, তোমাকে না শালা আমি সাবু খাইয়ে দেবো বে, সাবু। তার মানে পরমার রোজগারের টাকার ভাগ আমাকে দিবি না? শালা যোগ বিয়োগ গুণ ভাগ করে তুমি অনেক মাল আমার কাছ থেকে ঝেড়ে নিয়েছো। এবার শালা মারুকলের কায়দা করতে এলে না, শালা তোমাকে ময়দা বেলা লুচি করে দেবো রে শালা খুর শ্বশুর। তাতে কোনো ফায়দা হবে না রে শালা জামাই। তোর ভয়ে পরমা যে ছেলে মেয়ে দুটোর গলা টিপে গঙ্গায় ফেলে দিয়েছিল, আমি সেটা পুলিশকে বলবো। কি বলছো মাইরি খুর শ্বশুর? ভেঙে দেবো শালা তোর সাজানো গোছানো ঘর, আমি শালা ভেঙে দেবো। শালা যে পরমাকে নিয়ে তুই ফুর্তি পাচ্ছিস, ওই পরমা যখন ছোট ছিল তখন বালি দিয়ে কত সুন্দর ঘর বানাতো, আর আমি শালা বাড়ি থেকে বেরোবার সময় টুক করে লাথি মেরে সে ঘরগুলো ভেঙে দিতাম। করে শালা কত লোকের ঘর আমি ভেঙে দিয়েছি। না বাবা খুর শ্বশুর, টাকা টাকা না। এই তো বাবা জীবন, সেই তো মল খচালি, তবে কেন লোক হাসালি? যাও যাও বাবা জীবন যাও, এইবার তুমি তোমার পরমাকে ভাঙিয়ে বাড়ি করো, গাড়ি করো, ঘর সাজাও। আমি আমি পরীক্ষার থেকে আবার তোমার সঙ্গে দেখা করব। তারা ব্রহ্মময়ী মা গো, আমায় দে মা তাবিলদারি। আমি নেমো গেলাম নই মা শঙ্করী, দে মা আমায় তাবিলদারি, দে মা আমায় তাবিলদারি। মাতা বিলদারি শালা শুয়োরের বাচ্চা খুর শ্বশুর। হরিদ্বার যাবে হরিদ্বার, তোমার শালায় ভগবানের উচ্ছ্বদার স্থান হবে না। রেসের মাঠে যাবার সময়টা হয়ে গেছে। আজ শালা যেমন করে হোক জ্যাকপটটা ফাঁসাতেই হবে, কিন্তু তার জন্য তো টাকা চাই, টাকা। এই সুন্দর পরমা, আমার বালিশের নিচে থেকে টাকার বান্ডিলটা নিয়ে আয় তো। আমার গরম তাওয়ায় শেখা টাকা নিয়ে তুমি কি করবে? কোথায় দেবে আমার রোজগারের টাকা? ঘোড়ার পেছনে দেবো। ঘোড়ার পেছনে তুমি টাকা খরচ করবে? না হলে কি আমি তোর পেছনে করবো রে? হ্যাঁ রমজানে। শালা নন্দলাল, খুব তো বিজলি চমকাচ্ছিস। যে হাঁস সোনার ডিম পারে তারই পালক ছিঁড়তে চাইছিস? গোশ বেরিয়ে পড়বে যে, গোশ। রেস্ত কোথায় মিলবে? রেস্ত আরে পরমা, আমার নাম নন্দলা। আমি তাহলে চাবি দিয়ে তো শরীরের বাক্স খুলে সেখান থেকে রেস্তোটা বার করে নেব। কি বললি? মাঝে তো মনে হচ্ছে মাঝে মাঝে টাকা ঝাড়ছিস, তা কাকে দিচ্ছিস? বলি কোন রসের মথুরা? মথুরায় লয়, বৃন্দাবনে। বৃন্দাবনে? মানেটা কি? সতী লক্ষ্মী শ্রীমতী? কায়দাতেই বলি তোকে কথাটা। হ্যাঁ। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে। পরমা! এই শালা অমরনাথ বাবু লয়? কৃষ্ণ হরে রাম
পাচ্ছি কিন্তু ভাবতে পারছি না আবার শালা মালও খেয়েছে। হ্যাঁ বলি তা কি মতলবে এসছো? বলি সঙ্গে করে পুলিশ নিয়ে আসনি তো? শালা নন্দলাল, তুমি শালা চুরি দেখিয়ে আমাকে চুরির নেশা কাটিয়ে দিতে চাই? আমি কি মনে করেছো আমি তোমার বউকে বিয়ে করবো, ওর সাথে প্রেম করো? গণিকার সঙ্গে প্রেম? তাহলে কি জন্য এসেছো এখানে? তোমাকে আমার বাঁধা রক্ষিতা করে রাখার জন্য। বাঁধা রক্ষিতা শালা কই কি? পরমা হবে আমার একমাত্র বাঁধা রক্ষিতা। বাবু গো বাবু, আনন্দে আমার হাবু গাইতে ইচ্ছে করছে। আরে করবেই তো, টাকার গন্ধ পেয়েছে যে। এই নন্দলা, হাতটা পাতো। এই করে গরম এক দুই তিন। এই শালা নন্দলাল, কন্ট্যাক্টটা করে যাও, কন্ট্যাক্টটা। আমি ছাড়া ওই পরমার ঘরে আর কেউ যাবে না, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে আমি ছাড়া ওর ঘরে আর কেউ ঢুকবে না, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আপনি শুধু মাসে মাসে আমার হাতে ওই টাকাটা। হ্যাঁ, আমি প্রতি মাসে তোমাকে টাকাটা দিয়ে যাবো, ঠিক এইটাই। আপনি আমাকে প্রতি মাসে টাকা দেবেন হ্যাঁ। আর আমিও লাগিয়ে দেবো এই পরমার যৌবন গাড়ির চাকা। আর সেই গাড়িতে আপনি বসবেন না, গাড়ি একেবারে গড়গড় গড়গড় করে চলবে নাকি গো পরমা তোমার ভালোবাসার বাবু? এই পথে নামার আগে তুমি আত্মহত্যা করলে না কেন? তুমি তো পুরুষ, তাই খুশি মনে পুরুষের কথা বলছো। তুমি যদি মেয়ে হতে, ছেলে মেয়ের মা হতে, তাহলে বুঝতে পারতে এই দেশের মেয়েরা কত অসহায়। কেন এই দেশের মেয়েরা বারবার মরতে গিয়েও মরতে পারে না? তোমার এই অবস্থা কেন আমার? কেন তুমি এইভাবে মদ খাচ্ছ? বিরহে জর্জরিত দেবদাস মদের বোতল হাতে নিয়ে শুধু মদ খায়নি পরমা, সে গলায় ঠেলেছে পার্বতীর বিরহের বিষ। চুনিলাল তার সাক্ষী, চন্দ্রমুখী তার দুঃখে দুঃখী। এই লেখা তুমি জানতে না বলেই আমাকে বিয়ে করতে বলেছিলে। ভালোবাসা শুধু শরীরেই সীমাবদ্ধ নয় পরমা, ভালোবাসা শেষ হয় মৃত্যুতে। তাই আমি চিরকাল বেঁচে থাকবো মোরা দেহ হয়ে, আর তুমি চিরকাল বেঁচে থেকো মৃত দেহ হয়ে। আমি জানতাম তুমি আসবে। তোমার এই ভালোবাসার মূল্য আমি কোনোদিন দিতে পারবো না আমর। শুধু জানি তোমার সীমাহীন আকাশের মতো ভালোবাসার ছায়ায় বড় হয়ে উঠবে আমার দু ফোঁটা চোখের জল। অমরেশ আর রমা, রমা আর অমরেশ। এর পরের ঘটনা তৃতীয় পর্বে 20 বছর পর। রমা, এই রমা, এই রমা, এই দাঁড়াও না, এই রমা, রমা। না না না, আমি কিছুতেই অমরেশে ডাকে আমি কিছুতেই সাড়া দেব না, দেব না। আচ্ছা রমা, আমি তোমাকে এতক্ষণ ধরে ডাকছি, আচ্ছা তবু তুমি সাড়া দিচ্ছ না কেন বলো সেটা তো? আমার ইচ্ছে তাই। ও বাবা, আরে মেম সাহেব দেখছি মেজাজে করে গরম। হ্যাঁ, এই এই চলো চলো, তোমার রেস্টুরেন্টে যাবো, একটা কোল্ড ড্রিঙ্কস খাবো, চলো। আরে কি হলো, চলো। না অমরেশ না, এই যে শোনো, এই কলেজ কম্পাউন্ডের মধ্যে তুমি এরকম করো না। আচ্ছা লোকে দেখলে বলবে কি বলো তো? আচ্ছা কি আর বলবে বলো তো, আমি তো কোনো অন্যায় কিছু করছি না। অমরেশ, আচ্ছা তুমি বলো রমা, সেই ছোটবেলায় আমি আর তুমি দুজনে হাত ধরাধরি করে স্কুলে গেছি। হ্যাঁ, আর সেই সঙ্গে আমরা একসঙ্গে স্কুলের টিফিন ভাগ করে খেয়েছি। আর তারপরে তো সেই স্কুলের গন্ডি পেরিয়ে আমরা কলেজে এসেছি। আচ্ছা তুমি বলো রমা, এর মধ্যে কোনো কিন্তু ছিল কি? অমরেশ, পোকা মেয়ে কোথাকার। এই তুমি মাঝে মধ্যে এমন করো না, আমার না একদম ভালো লাগে না। অমরেশ, দেখো দেখো, মুখ হাড়ি করে একদম থাকবে না বলে দিচ্ছি। আমি কিন্তু তাহলে তোমার সঙ্গে কথা বলবো, আমি কিন্তু চললাম। কোথায় যাচ্ছ? বাড়ি 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 চললাম। হ্যাঁ, কিন্তু
কিন্তু অমরেশ চলো না একটুখানি গঙ্গা ধারে বেরিয়ে আসি। যাবো না। কিন্তু কেন? তুমি একটা ইয়াং মেয়ে, আমি একটা ইয়াং ছেলে, এই দুজনে মিলে যদি গঙ্গা ধারে বেড়াতে যায় একা একা, তা লোকে দেখলে বলবে না কি? হ্যাঁ, আরে বাস, অমনি বাবুর অভিমান হয়ে গেল। অভিমান নয় রমা, অভিমান নয়। আমি তো আমার বাবার সম্মানের কথা ভাবছি। তাছাড়া কি? তাছাড়া তুমি যা চাইছো আমার তো একদম ভালো লাগে না। অমরেশ, আমি তো সবার সামনে তোমার সাথে মিশতে চাই, সবার সামনে তোমার সাথে কথা বলতে চাই, কিন্তু তুমি আমি চাই একটু অন্যরকম। রমা, হ্যাঁ, তুমি আমার মনের কথা না বলার কথা বোঝো না। হয়তো কোনদিন বোঝার চেষ্টা তুমি করবে ভীষণ রমা। ব্যাকডেটেড। হয়তো তাই তুমি যোগ সাধনায় উন্মুক্ত বোধ হয়। এই চলো না, আমি তোমাকে আধুনিক করে তুলবো। চলো, তুমি আর আমি একটু গঙ্গা ধারে বেরিয়ে আসি। চলো না। কিন্তু তার আগে বলো যে তুমি আগের মতন একবার হাসবে। বাবা, দেখেছো রমা, সত্যি বলছি, হাসলে তোমাকে ভীষণ তুমি সুন্দর একটা লাগে। পাগল। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও আমার ভালোবাসা, যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও রাগে রং ভরা দুয়ে কিনা আঁকবো তোমার নাম। গঙ্গার ধারে বসে প্রেমের কলেজে পড়ে বেশ তো নলেজটা পাকিয়ে নিচ্ছিস, তা বলি বিয়ে পাসটা কি এখানেই করবি? অলোকেশ, আবেগে বিভোর হয়ে দুজনে এমন ভাবে গান গাইছিস যে খেয়ালে করতে পারিসনি আমি কখন এসে দাঁড়িয়েছি। এই বাড়ি চল। না যাব না, তুই যা। আমি যাবো? হ্যাঁ, তো কেন যাবে না? তোমার তো কলেজে ক্লাস অনেকক্ষণ শেষ হয়ে গেছে, তা তুমি এখনো কেন বাড়ি যাওনি অলোকেশ? তোমার সাথে কিছু কথা বলার জন্য। আমার সঙ্গে তোমার কথা? কেন? থাকতে নেই বুঝি? তোমার পীড়িতের সব কথা বুঝি ওই আমার দাদার সাথে। কি বললি? ছি, কলেজে পড়ে এই তোর বিদ্যে বুদ্ধি, হ্যাঁ, এই তোর শিক্ষা দিক, এই তোর পোশাক, ছি ছি। কিন্তু আমার এসব বিশ্বাস করতে পারছি না যে অলোকেশ তোমার নিজের ভাই। ছি 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 ছি। একই শাখা একই বৃন্তে দুটি ফুল দুরকম। না 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 ম্যাডাম, আপনার একটু ভুল হচ্ছে। একই বৃন্তে দুটি ফুল নয়, আমার আরেকটা ভাই আছে, অতএব একই বৃন্তে তিনটে ফুল। তিনটে, একটা সাদা, একটা হলদে, আরেকটা লাল। দাঁড়াও অমরেশ, তুমি ওকে ডেকে ওকে যেতে দাও। এই যে শোনো, অনেক সন্ধে আসছে, চলো এবার তুমি আমি ফিরে যাই। জানো আমার না ভীষণ ভীষণ ভয় করছে। কোনো ভয় নেই, কোনো ভয় নেই রমা। আমি থাকতে পৃথিবীর কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। অমরেশ, পৃথিবী তাকিয়ে দেখো, আমরা দুজন কত সুখী। পৃথিবী তাকিয়ে দেখো, আমরা দুজন
ওই নন্দলালকে তোমার এত কিথেল ভয়? সে তুই বুঝবি না বোকা। যে নন্দলাল, যে নন্দলাল তোমাকে এই নরকে নামতে বাধ্য করেছে, যে নন্দলাল তোমাকে নিত্যুল কথায় এর মতো তোমার যৌবনটাকে বিক্রি করেছে ওই বাদালের মধ্যে, তাকে তোমার কিথেল এত ভয়? তুই বুঝতে পারবি না সে কথা। কেন বুঝবো না দিদি? আর তোমাকেও বুঝতে হবে। জানতো আই তুমি আজ 20টা বছর পবিত্র হয়ে বসে আছো, সেই লোকটা আজ তোমাকে নিয়ে যেতে আর তুমি বলতো কিনা যাবো না। অমরনাথ বাবু না তোমার ভালোবাসার প্রথম পুরুষ, তুমি কি তার ভালোবাসার কোনো দামই দেবে না? অমরের প্রেম আমাকে অমর প্রেমের সন্ধান দিয়েছে বোকা। তার ভালোবাসায় আমি ধন্য হয়েছি, কিন্তু চিরকালের জন্য তার বাড়িতে গিয়ে আশ্রয় নেব এ আমি স্বপ্নও ভাবতে পারি না রে, কিছুতেই ভাবতে পারি না। হ্যাঁ পলমা দিদি, হ্যাঁ অমর বাবুকে যদি তুমি আজ পিলিয়ে দাও, তাহলে তোমার ঝলিতটাকে হইতে আল কুকুলে ছিলে খাবে। আর যদি তুমি ওটাতে আজ চলে দাও, কি হলো বোকারাম? তাহলে আমার বিখ্যাত তোমার ছেলেমেয়েরা তোমাকে চিনতে না পারলেও ওরা তোমাকে মায়ের আতনে বতিয়ে লেখে নিত্যই পুজো করবে, নিত্যই পুজো করবে। কি হলো বোকারাম? তোমরা এখনো হাত গুটি দাঁড়িয়ে আছো, যাও যাও তাড়াতাড়ি রেডি হয়ে যাও। আমলা আরে বাবা, আমি শুধু তোমার পরমাদের দিকে নিয়ে যেতে এসেছি, তোমাদের সবাইকে নিয়ে যেতে এসেছি। অমরনাথ বাবু, না বাবু নয় দাদা, আজ থেকে তুমি আমার ভাই। দাদা যাও, তোমরা দুর্সীমাকে সঙ্গে নিয়ে, রাজেন্দ্রকে সঙ্গে নিয়ে আমার নবনির্মিত সূর্যোদয় পল্লীতে থাকবে। যাও, এই নন্দলালের ঠেক ঠেলে তোমরা নতুন আলোয় সেজে এসো। মুক্তির আনন্দ, দাই নতুন দাবা কাপড় পরে হাতিকে দাই। তুমি দাঁড়িয়ে আছো, তোমাকে আমি কালই তো বলে গেছিলাম যে তোমার কাছে আমি নিয়ে যাবো। অমর তুমি কেন বুঝতে পারছো না? আমার এখান থেকে কোথাও যাওয়া যাবে না। অন্ধকারের মানুষ অন্ধকারে লুকিয়ে থাকা ভালো। কি বললে? রমা বড় হয়েছে, অমরেশ তোমার বাড়িতে যাতায়াত করে। আমার চিরদিনের মতো তোমার বাড়িতে গিয়ে আশ্রয় নেওয়াটাকে ওরা ভালো চোখে দেখবে না অমর। কিন্তু অমরের এই চোখ দুটো তোমার চিরকাল ভালো চেয়ে এসছে পরমা। অমর আমি দুর্বল হয়ে পড়ছি। কেন তুমি দুর্বল হয়ে পড়ছো? শিশির ভেঙে দুর্বলতায় দুর্বল হওয়া তো সাজে না। আজ কাঁচা কাঠ চুকিয়ে চন্দন হয়ে গেছে, শুধু চন্দনের গন্ধই বেরোবে, তাহলে কিসের এত ভয়? আমাকে তুমি ভাবতে দাও, আমি কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু ভাবতে পারছি না। আজ থেকে আর তোমাকে কিছুই ভাবতে হবে না পরমা। আজ থেকে তোমার সব ভাবনা আমরা দুই বন্ধুতেই ভাববো। বাবু আপনি এসেছেন? অমর যদি তোমাকে একা নিয়ে যেতে না পারে সেই ভেবে আমিও এসেছি। পরমা, ভালোবাসা অভিমান করলে করতেও পারে, কিন্তু এই দাদার স্নেহ তো তার ছোট বোন কোনোদিন উপেক্ষা করতে পারে না। আমি যাও পরমা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমাকে যেতেই হবে পরমার শ্বশুর বাড়ি। হাসবে না, একদম হাসবে না। পরমার শ্বশুর বাড়ি না হলেও মেয়ের বাড়ি তো বটেই। মেয়ের বাড়ি? শুধু মেয়ের বাড়ি নয় পরমা, ওই মেয়ের বাড়ির কাছাকাছি তোমার ছেলের বাড়িও আছে। ছেলের বাড়ি? হ্যাঁ, তোমার কল্যাণের বাড়িতে তোমার ছেলে অমরেশ থাকে। অমরেশ? আর অমরের বাড়িতে তোমার মেয়ে রমা। রমার অমরেশকে তোমার দেখতে ইচ্ছে করে না? করে। পরমা দেখতে ইচ্ছে করে না? ওই অমরেশ তোমাকে দু চোখ ভরে দেখতে চাই। আমি আমার ছেলে মেয়েকে দু চোখ ভরে দেখতে চাই। আমি আমার ছেলে মেয়েকে বুকে জড়িয়ে ধরে আদর করতে চাই। আমি আমার ছেলে মেয়ের মুখে মা ডাক শুনতে চাই। জন্যই তো তোমাকে আমরা নিয়ে যেতে এসেছি। কিন্তু যার সব সাথে বাদ সাধে, ভাগ্য যার সব সাথে বাদ সাধে, সে কোথায় কি পাবে বলুন তো? তোমার সেই স্বাদ মেটানোর জন্যই তো আমরা তোমাকে নিয়ে যেতে কিন্তু এসেছি। কি পরিচয় আমি তোমাদের বাড়িতে গিয়ে থাকবো? তুমি রমা আর অমরেশের কাছে রান্নামার পরিচয়ে থাকবে। রান্নামা? হ্যাঁ, তুমি এক অনাথা মহিলা,
তোমার স্বামী তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাই আমরা দুই বন্ধু তোমাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে আমাদের বাড়িতে কাজের লোক হিসেবে রেখেছি। কাজের লোক? হ্যাঁ, আজ থেকে তোমার নাম শর্মা। ঈশ্বর, পরমাজ শর্মা হয়ে তার নিজের ছেলে মেয়ের কাছে যাচ্ছে রান্নাবার পরিচয়। তোমাকে তোমাকে কোটি কোটি প্রণাম। তবু আপনারা একটু ভাবুন, আমাকেও একটু ভাবতে দিন। না পরমা, আমরা সব ভাবনা ভেবে এই সিদ্ধান্তে পৌঁছেছি তুমি তাড়াতাড়ি অমরের সঙ্গে চলে এসো। আর আমি ততক্ষণ তোমার ওই দিদিকে বলে তোমার ওই রান্না মায়ের চাকরিটা পাকা করতে যাচ্ছি। পাকা। না না, আর কোনো কিন্তু না, তোমাকে যেতেই হবে। আজ তোমাকে আমার বাড়ি যেতে হবে। তুমি কেন যেতে চাইছো না? তোমার কি কাউকে ভয় হয়? না না, আজ আমার আর কাউকে ভয় নেই। আমার একমাত্র ভয় রমাকে, অমরেশকে। ওরা বড় হয়েছে, সমাজের দুই শ্রেষ্ঠ মানুষের সন্তান বলে পরিচিত হয়েছে। আজ ওরা যদি জানতে পারে ওদের বাবা একজন সমাজ বিরোধী গুন্ডা, ওদের মা একজন গণিকা, তখন কি হবে? তখন যে দুর্ঘটনা ঘটবে আমি নিজে দাঁড়িয়ে থেকে তা ফেস করব। এখন চলো, এই নন্দলালের ঠেক থেকে আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ, যাবো যাবো, ওরা আসো, সবাই আসো, আমরা যাবো। চলো চলো চলো, এসে এসো, তোমরা সবাই চলো। বাবু চলো চলো চলো, তোমরা সবাই চলো, থেকে एकदम बढ़ाएगा तो साला लाश बना दूंगा। साला আমি 3 মাসে ঠেকে আসতে পারিনি, হয়তো তোরা কি ভেবেছিস? এই নন্দলাল লক্কা পেয়ে গেছে নাকি? नंदलाल अभी मरा नहीं, मैं अभी जिंदा हूँ। বলি আসল স্বামীর ঘর ছেড়ে ভালোবাসার স্বামীর সঙ্গে ডুগডুগি বাজাতে বৃন্দাবনে যাবি নাকি? সারা মাল খেয়ে পাইমাল হয়ে আমি অনেক রাতে থেকে ফিরতাম। এই শালি তুলসী মাছের জিম্মায় ছেড়ে দিয়েছিলাম আমার ঠে। সালা আজ পান দোকানে জানতে পারলাম তুই সালা সকলকে নিয়ে এখানে পালাবার মতলব করেছিস। রে শালি তুলসী মাছে, হ্যাঁ আমাকে না জানিয়ে পুটলি নিয়ে এখান থেকে আমার লাত। আমার বয়স হলো, তোদের এই বাবুকে কাবু করতে আমার থোড়াই টাইম লাগবে। তার আগে এই পরমা বিবির সাথে মুলাকাতটা আমি করলাম। কিরে পরমা, বলি পুরনো পিরিত চমকে উঠছে নাকি? দেখবি দেখবি দেবো সারা চুলে ভুলে যাবো যে আমি আইনের রক্ষক। সালা সালা চুরি খেয়ে জ্ঞান ফেরার আগেই না তোর লাশটা সালা গঙ্গার জলে ভাসবে। এই থানা নন্দলালের লাঠি পেয়েছে আমার থানা বুকে খাদিটা ধত্ত আছে। আর থানাও আমি ছাড়বো না। আমার হাতে মালকে বেউত হয়ে যেতে। হ্যাঁ চলো। বলো বলো যে কান্তারে উত্তর পাড়ায় মনকে হবে আছে দেখতে পারি না। বলো বলো যে কান্তারে উত্তর পাড়ায় মনকে হবে আছে দেখতে পারি না। বকরিরা হুজিয়া বকরিরা হুজিয়া अरे डिंग डोंग डिंग डिंग डोंग डिंग डोंग डिंग डोंग डिंग डोंग डिंग डोंग
খেয়ে নিলি? খা খা সালারা, ফল খা, তবে ফল পাবি, কিন্তু আমাকে তো আর খেতে তুমি যদি দাদু না হয়ে দিদিমা হতে না, তাহলে তোমাকে আমি ঠিক এমনি খেয়ে নিতাম। ওই বুড়ি দিদিমার গলা জড়িয়ে ধরে খাবেন না দাদা বাবুরা, ওই ঠাকুর মশাই অসতী হয়ে গেছে। আমি ধর্মদাস বর্ষাদ, আমি সারা সত্যি হয়ে গেছে। তোর বাপ অসৎ, তোর মা অসৎ, তোর মামা এই শালা, তোরা যে হাসাহাসি করছিস, তোর দাদুকে ওই শালা নীলকণ্ঠ অপমান করলি, তোরা প্রতিবাদ করবি না? নিশ্চয়ই প্রতিবাদ করব। আমরা মিটিং নিয়ে ওই শহীদ মিনার যাবো। ঝান্ডা উড়িয়ে স্লোগান দেব। চলবে না, চলবে না, বুড়ো দাদুকে অসম্মান করা চলবে না, চলবে না, চলবে না। কেন চলবে না দাদা বাবুরা? এই ঠাকুর মশাই যে পাক্কা অসতী, আমি তা পেমেন্ট করে দেবো। কি করে করবে? শালা নীলকণ্ঠ, আমি নিজের চোখে দেখেছি। আরে কি দেখেছো? ওই ঠাকুর মশাই নন্দলালের থেকে যেতে দেখেছি। এই এই শালা নীলকণ্ঠ, মিছে কথা কইবি না বলে দিলাম। মিথ্যে কথা বলছি? হ্যাঁ, আমি মিথ্যে কথা বলছি? আমি নিজের চোখে দেখেছি। এই যে আমি নিজের কানে শুনেছি। কি শুনেছো? ওই রাতের অন্ধকারে ঠাকুর মশাই ওই ঠাকুর মশাই রাতের অন্ধকারে মালটি খেয়ে এমনি করে টলতে টলতে দলালের থেকে দরজায় দাঁড়াতে ঠাকুর মশাই এক পাল চুকরি মেয়ে ঠাকুর মশাইয়ের হাত ধরে গাইতো। गया मसाई आ गया। সেসব তো অনেকদিন আগেকার কথা, এখন আমি আর ওপথে যাই না। তাছাড়া শুনেছি ওই নন্দলালের ঠেকটাও নাকি উঠে গেছে। আচ্ছা দাদু, তুমি বিয়ে করেছিলে? করিনি আবার, একেবারে তিনবার। কি তিনবার? ওই প্রথম পক্ষে বউটা ছিল এই রোগা পাতলা মুখ দুরু দুরু বলে, ও দাদু, আর ওই দ্বিতীয় পক্ষের দিদিমা কেমন ছিল গো? হ্যাঁ, মুড়ি মুড়ি মুড়ি। দুটো বই বাচ্চা হতে গিয়ে মারা গেল। তৃতীয়বার যাকে বিয়ে করলাম, সেই বউটা ছিল মোটা মুটকি। अरे जिसकी बीबी मोटी मोटी, अरे जिसकी बीबी मोटी उसका भी बड़ा नाम है, जिसकी बीबी मोटी उसका भी बड़ा नाम है। बिस्तर पे लेटा दो, बिस्तर पे लेटा दो, इसका क्या काम है मेरे अंगने में, तुम्हारा क्या काम है मेरे अंगने में, तुम्हारा क्या काम है। এই গানের সুরটা কিন্তু দারুণ ছিল মাইরি। আরে হবে না কেন বলতো? গানটা কে গেয়েছে বলতো? আরে পুরো অমিতাভ বচ্চন নিজের গলাতে গানটা গেয়েছে। আরে শুধু গেয়েছে, গেয়েছে মানে গেয়েছে, পুরো হোল ইন্ডিয়ার ছোকরি মেয়েগুলোর বুকে চাপিয়ে দিয়ে তারপর আবার সুরটা কার করে দেখতে হবে তো, একেবারে আটটি বর্মনের করা সুর। না 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 না, এটি তোদের আটটি বর্মনের চুরি করা সুর। চুরি করা মানে চোলা চোলাই? হ্যাঁ
ওই বাংলা ঝুমুর গান থেকে মালটাকে ঝেড়েছি। বাজে কথা। বাজে কথা? তাহলে আয় তোদের একটা গল্প বলিস। বলো। ওই বীরভূমের সাইথে থেকে কিছুটা দূরে আমাদের বাড়ি ছিল। তখন আমার ছেলেরা পাঠশালায় পড়তাম। তো একদিন শুনলাম নবমীর রাত্রে ওই দুঃখতলায় ঝুমুর গান হয়। তাহলে তো বাচ্চা ছেলে, বাড়ির লোক যেতে দেবেনি। তখন পাঁচিল টপকে রাত্রির বেলা চলে গেলাম ঝুমুর গান শুনতে। গিয়ে দেখি ওই 4-5টা ডবকা ছুরি, এই 2 হাতে রুমাল বেঁধে ওই ছড়াগুলোর দিকে এমনি করে চোখ মেরে গাইছে। বিদারে পলাশের বহর পালাবো পালাবো, বিদারে পলাশের বহর পালাবো পালাবো, কাটে হে বতরে পিরিতি ফুল, পলাশের বহর পালাবো, বিদারে পলাশের বহর ধরে কাটে, ও কাটে হে নীলু বতরে পিরিতি এই পল্টু, শান্ত, তোরা একটু চুপ কর তো। শালা ওই উল্টো পাল্টা ইয়ে করতে করতে আসল কথাটাই শালা গুপলেট বেড়ে গেছে। আচ্ছা বলছিলাম, দাদুকে নিয়ে যখন আমরা ঠাট্টা কি করছিলাম, তখন রমা ওই পাশ দিয়ে পেরিয়ে যায়নি তো? আমার মনে হয় ওই বাইপাস হলে গেলে যেতেও পারে। কি সব বাজে বাজে কথা বলছো? আর তুমি যেমন কেমন গাবলু মেরে গেছো জয়ন্তরা। আরে কি সব ঢপ দিচ্ছিস? আরে ঢপ নয়, তোমরা হলো গিয়ে আমার গুরু, আর আমি শিষ্য হয়ে কিনা তোমাদের ঢপ দিতে পারি। জয়ন্ত, কম্পাসের কাটার মতো আমার এই চোখ। স্কুল কলেজের ছোকরি মেয়েগুলো রাস্তায় বেরোলেই আমার এই চোখের আইবল দুটো একেবারে মুভি ক্যামেরা হয়ে যায়। গুরু, তোমরা এই 2 বন্ধুতে ঘরে টিভি সিরিয়াল দেখো, আমি চললাম ওই পুলককে নিয়ে ইভিনিং শো সিনেমা দেখতে। আমি তোমার সাথে সিনেমা দেখতে যাব না। আরে যাবি না মানে? অসীমা কাকিমার সাথে আমার কথা হয়ে গেছে, তিনি বলেছেন জয়ন্ত পুলক তো কোথাও বাইরে বেড়াতে যেতে পারে না, তুমি ওকে সিনেমায় নিয়ে যাও। তুই কিন্তু রেডি হয়ে থাকিস পুলক, আমি ঠিক সময় এসে তোকে নিয়ে যাব, তুই রেডি হয়ে থাকিস। তুমি ওকে বলে দিও। কি বলে দেবো? আরে জয়ন্তর সঙ্গে পুলকেশ কোথাও যাবে না। আরে বাবা, আমি বলতে যাব কেন? আমি কি ওর গার্জেন নাকি? ওর বাবা আছে, মা আছে, দাদা আছে, ওর দাদাকে গিয়ে বলতে বল। কিন্তু বর্দা যার বিরুদ্ধে বলবে সে তো তোমার বন্ধু। তা বর্দা যদি ওর বিরুদ্ধে কিছু বলে তখন তো তোমার আবার গায়ে ফসকা লেগে যায়। বলো। কলেজ থেকে ফিরে তো অনেকক্ষণ হলো, তাই এখানে দাঁড়িয়ে আড্ডা না মেরে বাড়ি চলো, মা ডাকছে। বড়বাবু বাড়ি ফিরেছেন? বড়বাবু নাকি ওই কলির বিদ্যাসাগর বিদ্যের জাহাজ নিয়ে ওই বিদ্যেধরী রমার কাছে আড্ডা মারতে গেছেন? আরে সোজা কথাই বল না, ওই বন্দরে জাহাজ নোঙর করেছে। তুমি কি বলো তো? তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার দাদার সম্বন্ধে খারাপ কথা বলছো। তা শুনেছি তোমারও তো আমার মতো একটা বাড়িতে ছোট ভাই আছে, তা নিজের ভাইয়ের সামনে তুমি কি এরকমই নোংরা কথা বলো? আরে দাদা বকিস না তো, খুব পেকে গেছিস। দাদা, অকালে পাকার দাদার ভাইয়েরা অকালেই পেকে যায়। কি বললি? দেখবি দেখবি তোকে মারবো একজন। আর মারবে কেন? ওকে খারাপ কথা বললাম বলে তোমার গায়ে লেগে গেল? তা ও যখন তোমার সামনে দাঁড়িয়ে তোমার দাদার সম্বন্ধে খারাপ কথা বলছিল তখন তোমার গায়ে লাগেনি? এখানে অযথা আড্ডা মেরে বাড়ি চলো, মা ডাকছে। অলোকেশ, আরে তোর দাদা, তোর বাবা, এমনকি তোর ছোট ভাইটা পর্যন্ত আমাকে দেখলে রেগে যায় কেন বলতো? রেগে যায় আর গুলি মারছাল রাগের মাথায়। বাবাটা না একটা বাজে লোক, তাই দাদাকে এখনো ঠিক মতো চিনতে পারেনি। আজ আমি বাবার সামনে গিয়ে মাকে বলবো বাবা, তোমার বন্ধুর মেয়ে রমার সঙ্গে দাদার শুধু বন্ধুত্বের সম্পর্ক নেই, ওরা ডুবে ডুবে জল খাচ্ছে। ভুলিনি, আজও আমি সেদিনের কথাটা ভুলিনি। সেদিন দাদার বন্ধু কাম প্রেমিকা ওই রমার কথা শুনে দাদা আমার গালে চড় মেরেছিল, সেই কথাটা আজও আমার গায়ে চায় চালা হয়ে যায়। তোর কসম,
ওই মেয়েটার পেছনে আমি এমন লাগান লাগবো না ওকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো কলেজ থেকে রাস্তা দিয়ে না ফেরে আজ সন্ধ্যের পর তোকে নিয়ে আমার কাকার বাড়িতে যাব, তারপর যা বলার আমি নিজের মুখেই বলবো। আরে হেলিকপ্টার আসছে, হেলিকপ্টার! ইস, কি দেখাচ্ছে মারি! তা মনে হচ্ছে বম্বের মুক্তি নায়িকা মাধুরী নাকি নাচছে। শোন 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 শোন, আর পেছন থেকে দেখলে না একেবারে সিঁড়ি দেবী। আরে ব্যাস, বড় লোকের মেয়ে বলে সারা দেমাকে মাটিতে পাটা শুধু করছে না রে। আজ একবার আসতে দে না, দেখ না ও আজ এখানে এলে ওকে আর কি রকম প্যাক দি। ওফো, কি হলো? আজও কিন্তু অমরেশ কলেজে যায়নি। কি ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। সত্যি ওর কি কিছু হলো নাকি ওর শরীরটা খারাপ হলো? যাই একবার ওর বাড়ি থেকে কি খবরটা নিয়ে আসি। तुरुरु 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 तुरु कहाँ से करूं मैं प्यार शुरू तुरुरु 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 तुरु कहाँ से करूं मैं प्यार शुरू है कोई जगह न खाली काजल कहीं पे लाली अरे कोई जगह न खाली काजल कहीं पे लाली क्या करूं তোমার কি লজ্জা বলতে কিচ্ছু নেই? আরে একটুখানি ছিল, তোমাকে দেখার পর থেকে না আমার বন্ধুর মাইন্ড থেকে আবার আউট হয়ে গেছে। হাসবে না, একদম হাসবে না বলে দিচ্ছি। তাহলে পল্টু ও হাসুক আমরা দেখি। কেমন করে দেখবি? দেখার চোখ আছে, যেই চোখ দিয়ে মা বোন জ্ঞান নেই সেই চোখ দিয়ে কেমন করে দেখবি? কি বলে? হ্যাঁ ঠিক বলেছি। অনেকদিন ধরেই আমার উপর তোর নজর পড়েছে। আমি ঠিক বুঝতে পেরেছি তোর সব মনের হিসেব কিন্তু আমার মনের হিসেবে রয়েছে। সেই জন্যই তো তুই তোর বন্ধুকে দিয়ে আমার নাটকটাকে টাইট করতে চাইছিস। সেদিন থেকে তোর উপর কিন্তু আমি নজর রেখেছি, নজর। চোখের নজর কম হলে আর কাজলি দিয়ে কি হবে? চোখের নজর কম হলে আর কাজলি দিয়ে কি হবে? কি হবে? সেই চোখে কাজলে দিয়ে ঠিক এমনি করে কনকি মেরে রাস্তার কুকুর দুটোকে নিয়ে আমি খেলা করব। আরে জিলেলে জিলেলে আয়ো আয়ো জিলেলে আয়ো আয়ো नैने मस्ती में आओ तुम नाचो गाओ मस्ती में जिलेले जिलेले आयो आयो जिलेले मस्ती में आयो आयो जिलेला। বাহ বাহ, অলোকেশ, পল্টু, দেখে শুনে মনে হচ্ছে আমিও কিছুক্ষণের জন্য জানোয়ার হয়ে গিয়ে তোদের সঙ্গে ভৌতিক নাচ গান শুরু করেছি। চেঠু নয় মামনি, আমি এখন অন্ধ ধৃতরাষ্ট্র। তাই পুত্র স্নেহে অন্ধ হয়ে শুভ বৌদাবি হার। লজ্জায় আমার মাথা কাটে যাচ্ছে রমা। জেঠু আপনি তোর বাবার 24 ঘন্টার কত ঘন্টা আমরা একসঙ্গে কাটাই, কত কথা আমরা দুজনকে শেয়ার করি। ওই সানোয়ার অলোকেশ যদি সেই সব চলে গেছে, পালিয়ে গেছে, কিন্তু অন্ধকার তো বেশিক্ষণ পালিয়ে গিয়ে বাঁচতে পারবে না। যখনই অন্ধকার মাথা ছাড়া দিয়ে উঠবে, তখনই আলো এসে সেই অন্ধকারের টুটি টিপে ধরে তাকে ফালা করে মৃত্যু পাঠিয়ে দিয়ে এই আলোর যাত্রীকে বলে, বাপি তুমি শান্ত, প্লিজ তুমি একটু শান্ত হও বাপি, একটু শান্ত প্লিজ প্লিজ। কি করে শান্ত হব রে অমরেশ? যেখান থেকে শান্তি পেয়ে আমার শান্ত হবার কথা, সেই সান্ত্বনার ঘরটাই যে আমার ভদ্রতা রক্ষার বন্যায় ভেসে গেছে বাবা। আপনি কি জ্যাঠাইমার কথা বলছেন জেঠু? জ্যাঠাইমা?
খবরদার তুই ওই ওই মা শব্দটা উচ্চারণ করবি না। অসীমা অসীমা মা শব্দের মানে জানে না। ও যদি জানতো তাহলে এই কল্যাণ ব্যানার্জির সংসারটা ওই তার মাতৃত্বটা টাকার কাছে বিক্রি করে দিয়ে কল্যাণে ভরিয়ে দিতে পারতো না রে মা। কল্যাণে ভরিয়ে দিতে পারতো না। অমরেশ, লজ্জা লজ্জা সীমা আমার জীবনে একটা সীমাহীন লজ্জা। আমি পারিনি অমরেশ, আমি দীর্ঘদিন ধরে তাকে বোঝাতে পারিনি। যে সংসারের মা মন্দ হয় সেই সংসারের সন্তানেরা তো ভালো হতে পারে না বাবা, ভালো হতে পারে না। কেন হয় না জেঠু, কেন হয় না? অমরেশ তো জ্যাঠাইমার ছেলে। না, ওই অমরেশ তোমার জ্যাঠাইমার ছেলে না। বাপি বাপি তাহলে আমি 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 কাছে আমি কাছে হ্যাঁ আমার ছেলে, আমার ছেলে, তুই তুই আমার কথা মতো শুনিস, তুই আমার আদর্শ অনুপ্রাণিত, তাই তুই আমার ছেলে। আমি তোর মায়ের কথা মতো চলে, তোর মা যা বলে তাই শোনে, তুই তার মায়ের ছেলে। অমরেশ জেঠু না আজকে কলেজে এক ধরনের সাহিত্য চর্চা নিয়ে লেকচার দিয়েছে নিশ্চয়ই, সেই জন্য সাহিত্যের কথা ভুলতেই পারছে না। না না রমা না, বাপির কথা সাহিত্যের কথা নয় রমা। আমি কোথায় যেন একটা বাস্তবে ছোঁয়া পাচ্ছি বুঝলে। না না অমরেশ না, আমার এই কথার মধ্যে কোথাও বাস্তবের ছোঁয়া নেই বাবা। আমি সাহিত্যের কথাই বলছি। কিন্তু আমি যে অন্য গন্ধ পাচ্ছি বাপি। কিসের গন্ধ? ঠিক এই মুহূর্তে আমি তো তোমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না বাপি। তবে জ্যোৎস্না রাত, অন্য পরিবেশে, ধূসর পাণ্ডুর চাঁদের আলোয়, গা ছমছম করা রাতের কুহেলিতে যেমন নাক চম্পার গন্ধ পেয়ে অজগর সাপ শিম শিম করে জেগে ওঠে, ঠিক তেমনি আমার মনের বনভূমিতে কি যেন একটা মাথা চাড়া দিয়ে দাঁড়াতে চাই বাপি। নেশাচ্ছন্ন সাপের মতো আমার এই ক্লান্ত দুটো চোখ দিয়ে না জানো রমা, আমি আমার মাকে মেলাতে চাই, কিন্তু কিছুতে মেলে না, কিছুতে। তুই শান্ত হ, তুই শান্ত। অমরেশের আচ্ছা জেঠু, আপনি জানতে চাইছেন যে আজে বাজে চিন্তা করে, তাই তো? কিন্তু বিশ্বাস করুন, আজে বাজে চিন্তাটা কিন্তু ও এখন থেকে করছে না, এটা কিন্তু অনেক দিন থেকে। হ্যাঁ জানেন জেঠু, ও যখন কলেজে তখন খবর নেমে বসে ও যেন কেমন একটা হয়ে যায়। কি বলে ওর মা? ও বলে যে আমার মা আমার থেকে অলোকেশকে বেশি ভালোবাসে। আমি তুমি দাঁড়াও রমা, তুমি চুপ করো প্লিজ, তুমি চুপ করো, আমাকে বলতে দাও, তুমি আমাকে বলতে দাও। না অমরেশ না, এখন নয়। হ্যাঁ এখনই বাপি। হ্যাঁ বাপি এখনই। আমি এখনই জানতে চাই কেন আমার মায়ের আমার সাথে দ্বিমাত্রিক সুলভ আচরণ, কেন বাপি আমার মায়ের স্নেহ ভান্ডার থেকে আমার জন্য কেন এক ফোঁটা স্নেহ চড়ে পড়ে না বাপি? কেন মা অলোকেশকে চোখে দেখে, মা পুলকেশকে চোখে দেখে, ঠিক আমাকে দেখার সময় কেন মায়ের ওই দুটো চোখ দিয়ে অন্য দুটো চোখ উঁচি মারে বাবা? আমি তো আমার মায়ের প্রথম সন্তান, তাই না বাপি? প্রথম সন্তান হলে তুই তো বেবি ফুডের সন্তান। বাপি তোর জন্মাবার সময় তোর মায়ের পেটে দুধ
তো ছিল না বাবা। তবে যে মায়েরা সন্তানের বুকে দুধ দেয় না, এই মায়ের বুকে স্নেহ জন্মাবে কি করে বাবা? আরে আগে থেকে জানলে টেপ রেকর্ডটা নিয়ে আসতাম। বাপ্পাটাই আমার বিরুদ্ধে কি কথা হচ্ছিল সেগুলো টেপ করে রাখতাম। নতুন করে আর রেকর্ড থেকে রেকর্ড তৈরি করার কি দরকার? হলো এবার রেকর্ডটা ভাঙা, পিনটা এক জায়গায় আটকে গেলেই অমনি ঠিক বেজে উঠবে। আমি অসীমা, আমার নেই কোনো সীমা। সীমা এই এই হতভাগা অমরেশ, আমার বিরুদ্ধে বাপের কাছে কি বলছিলি বল, বল কি বলছিলি? জ্যাঠাইমা, জ্যাঠাইমা আপনি কি বলছেন? অমরেশ তো কিছুই বলেনি। এই তুই চুপ কর, শরীর সাক্ষী মাতাল। ও মা, ও মা, মা মেয়েটাকে কি ছিড়ি, মাটাকে হচ্ছে আমার ছেলে অলোকে। কিন্তু জ্যাঠাইমা আপনি হয়তো জানেনই না যে আপনার ওই সুন্দর করে মিষ্টি করে মা ডাকা অলোকেশের কোনো মা বোন জ্ঞান নেই। এই তুই কি বলছিস, কি বলছিস তুই? মা কি শুনতে, তুমি শুনতে পেলে না ও কি বললো? এই অমরেশ, তুই কি আমার গায়ে হাত তুলবি? ভেঙে দেব তোর এই গরম মেজাজটা, আমি ভেঙে দেব অলোকেশকে বলে, তবেই আমার নাম অসীমা। অসীমা শোনো শোনো, তার আগে তুমি আমার একটা কথা শোনো। বলো বলো তুমি কেন এমন করো? যেই ছেলেটার মতন কলেজের একটাও ভালো ছেলে নেই, যেই ছেলেটা ওই আধুনিক কথা শুনতে চায় না, যেই ছেলেটা কোনো আধুনিক মেয়ের দিকে তাকিয়ে থাকে না, যেই ছেলেটা কোনো ওয়েস্টার্ন মিউজিক কানে বাজলে কানে চাপা দিয়ে দেয়, সেই ছেলেটা কেন সব সময় এমন করে বলো? উত্তর দাও, কেন? জানি না রমা, আমি সত্যি বলছি, আমি জানি না রমা, আমি জানি না। আমার মা জানে, আমার বাবা জানে, আমি জানি না, আমি জানি না। সত্যি কি আমার জীবনে আর কোনোদিন বীণার সুর বাজবে না? বড় কষ্ট, অদ্ভুত এক কষ্ট। জানি না কতদিনে আমি এখান থেকে শান্তি পাবো। কবে বাজিবে না সুর বীণায় আমার, ছিড়িয়া গিয়াছে তার কণ্ঠ আমার, গাহিবে না গান, ছন্দ নাহি কো বাজিবে না সুর বীণায় আমার, ছিড়িয়া গিয়াছে তার কণ্ঠ আমার, গাহিবে না গান, ছন্দ নাহি কো বাজিবে না সুর বীণায় কি হয়েছে পরমা? তুমি কাঁদছো কেন? তোমাকে নিশ্চয়ই কেউ কিছু বলেছে? কে কি বলেছে? যারা আবার সব কাজে খুদ ধরে তারাই অনেক কিছু বলেছে। বলো না কোথায়? রমা কোথায়? বাজারে গেছে। আসুক বাজার থেকে, তারপর দেখাচ্ছি মজা। না আমার জন্যে গোলাদার রমার সঙ্গে ঝগড়া করে তুমি দ্বিতীয়বার ভুল করো না। পরমা পরমান নয় অমর, কেন ভুলে যাচ্ছ? আমি এখানে রান্নাবার পরিচয় আছি, কেউ যদি শুনতে পায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ! তবু আমি সবকিছু তোর কাছে প্রকাশ করে দেবো। এই জন্য আমি তোমার বাড়িতে আসতে চাইনি। পরমা, আচ্ছা তুমি কি ভেবেছো বলো তো, আমার জন্য তুমি তোমার ঘর ভাঙবে? যে ঘর তুমি বানতেই পারলে না,
সে ঘর আমি বাঁধবো কেমন করে? অমর তুমি সবই বুঝি বড় মা, সবই বুঝি। তাই তো আমার মাঝে মাঝে ভুল হয়ে যায়। আমি রমার জন্য শাড়ি কিনতে গিয়ে তোমার জন্য শাড়ি কিনে এনেছি। আমাকে তো সারিয়ে দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ, এই দেখো 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 দেখো। এটা রমার আর এটা তোমার। বাহ বাবা, কি সুন্দর শাড়ি! এত দামি শাড়ি তুমি আমার জন্য কিনেছো? এর থেকে অনেক বেশি দামি শাড়ি যে তোমার পরার কথা ছিল। তোমার এই শাখা পরা হাতে অনেক সোনার গয়না পরার কথা ছিল। দুটো মনির আকাশে ছিল রামধনুর রং। তুমি ছিলে আমার স্বপ্নের জাদুকরী। তুমি ছিলে আমার ভালোবাসার মধুকর। তুমি ছিলে আমার প্রেমের জাদু। তোমার ভালোবাসার মধু রূপে রসে গন্ধে একাকার হয়ে যাবে। এই তো ছিল আমাদের স্বপ্ন। তাই তো আজ তুমি আমার কাছে দেবতা আর আমি তোমার পূজার। আজ পাক ধরেছে, আমরা যে বুড়ো হয়ে গেছি। রানামা, রানামা, ও রানামা, এদিকে যে উনুনটা দাও দাও করে জ্বলছে। কি হলো? কি হলো বাপি? তুমি এখানে কি করছো? না না, অন্য কিছু না, আসলে না আমি ছোট বাবুকে প্রণাম করছিলাম, মানে সন্ধ্যাবেলায় ঠাকুর প্রণাম করছিলাম আর কি। কিন্তু বাপি কি ব্যাপার বলো তো? তুমি তো কোনোদিনও কারো প্রণাম নাও না, তা হঠাৎ করে রান্না বাসার পর তুমি যেন কেমন একটা পাল্টে গেলে। সাধারণ মানুষ পাল্টে যায় রমা। আমি তো অসাধারণ নই ফলদা। তুমি হলে অনন্য সাধারণ, সেই জন্যই তো রোজ সন্ধ্যেবেলায় তুমি রান্না মায়ের কাছ থেকে প্রণাম নেওয়ার জন্য একেবারে উন্মুখ হয়ে থাকো, তাই না বাপি? মুখটা একটু কমা, আগের জায়গায় ফিরে যা। কি বললে? তুমি তো এত বোকা ছিলে না ফলদা। কি বললাম বুঝতে পারলে না? যে বাপি, বাপি তুমি ভোলা জেঠুকে এই রান্নার জন্য আজে বাজে কথা বলছো। না 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 ছোট বাবু, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার জন্য আপনি আপনার আপনজনদের সাথে ঝগড়া করবেন না, কেমন? রমা, থাক, আর ন্যাকামো করতে হবে না। ন্যাকা সব সময় যেন আমার মনে হয় তুমি যেন কেমন একটা হয়ে থাকো। তুমি এমন ব্যবহার করো তুমি যেন আমাদের অনেক কাছের মানুষ, তোমার সঙ্গে আমাদের অনেক কোনো সম্পর্ক আছে, তুমি যেন আমার বাবার অনেক কাছের মানুষ, আপনজন। যাও তাড়াতাড়ি গিয়ে রান্নাঘরে রান্নাটা চাপিয়ে এসো, যাও। যাচ্ছি যাচ্ছি খুকুমণি। দাঁড়াও না মা, দাঁড়াও। যাওয়ার আগে আমি তোমার হয়ে রমাকে একটা কথা বলতে চাই। কি আর কথা বলবে? আর অবশ্যই হ্যাঁ, যাওয়ার আগে তুমি সেই কথাটা শুনে যাও। কি কি কথা বলবে অমরেশ? রমা খুব ভালো করে লেখাপড়া শিখলেও মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা বোধহয় রমা শেখেনি। কংগ্রেচুলেশন অমরেশ, প্রতিবাদ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। জেঠু, তুমি বুঝতে পেরেছো তো যে এই সকাল সকাল এই রান্না মা এই অমরেশদের বাড়িতে রান্না করতে গিয়ে আমাদের বিরুদ্ধে কত কিছু লাগিয়ে আসে। না খুকুমণি, বিশ্বাস করো, আমি ওদের বাড়িতে রান্না করতে গিয়ে এই বাড়ির সম্পর্কে কোনো কথা বলি না। বলনি তো অমরেশ এসে রমার কথার প্রতিবাদ করলো কেন? বলা জেঠু, প্রকৃত শিক্ষায় তো প্রতিবাদের জন্ম দেয়, আর শিক্ষার নামে যারা ফ্যাশন করে তারাই তো ওই প্রতিবাদকে অপবাদ বলে চালাতে। খোকা বাবু, তোমার কাছে আমি কথা বলছি আর তুমি আমার ব্যাপারে কোনো কথা বলো না, কেমন? আর খুকুমণি, তোমার কাছে জোরহাত করে বলছি, যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও খুকুমণি, আমাকে ক্ষমা করে দাও। বাপি, তুমি রান্নামাকে বলে দাও ও ফার্দার যেন আমাকে খুকুমণি বলে না ডাকে। হ্যাঁ, ডাকবে ডাকবে ডাকবে, চিরকাল তোকে সরমা ওই খুকুমণি বলে ডাকবে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে চিরকাল খুকুমুনি বলে ডাকবে আর আমাকে চিরকাল ওই খোকা বাবু বলেই ডাকবে, কেমন? ও রান্নামা, আমার না ভীষণ খিদে পেয়েছে, বুঝলে, অনেকক্ষণ কিছু খাইনি। চলো না প্লিজ, একটু কিছু খেতে দেবে, চলো। ও রান্নামা চলো না, খুব খিদে পেয়েছে। চলো না।
তোমাকে দেখে সরমার তার নিজের ছেলে মেয়ের কথা মনে পড়ে যায়, তাই না অমর? কিন্তু কিন্তু জেঠু, তুমি কিন্তু রান্না মানে বেশি ওকালতি করো না। রমা, বড় হয়েছিস, তোর মুখে কিন্তু ওই ছোট কথা মানায় না। এ অমর, তুই রমাকে শাসন করতে পারিস না? আরে কি করে করব? 22 বছর আগে তোরা তো আর ভোলাদা তুই আমার হাত থেকে শাসনের চাবুকটা কেড়ে নিয়েছি। বেশ করেছি, কেড়ে নিয়েছি। তুমি ওই রমার বাবা বলে তুমি কোনো লাট সাহেব নাও খোকা বাবু, কোনো লাট সাহেব নাও, কথাটা আমি বলে গেলাম। তাই বলে রমা না করলে অমর কিছু বলবে না, সেটাই বা কিরকম কথা? জেঠু, হ্যাঁ, রমা, তোর মায়ের মতো রান্না আমাকে ওইভাবে কথা বলতে তো লজ্জা করলো না? ছি 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 ছি। জেঠু আমার ভুল হয়ে গেছে জেঠু, আর কখনো এমন করব না। স্বীকার করছিস তো? হ্যাঁ বল, হ্যাঁ বল। ঠিক আছে তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এই নে বাজারের থেকে খুব ভালো মিষ্টি তোর জন্য নিয়ে এসেছি। নে, এই নে মিষ্টি খা। এই মিষ্টিটা আজ প্রথম আমি তোমায় দিলাম। আলো, এই মিষ্টি তুই যত মিষ্টি, এই মিষ্টি অত মিষ্টি নয়। তবু তুই যখন নিজের হাতে আমাকে দিচ্ছিস, খেতে তো আমাকে হবেই। বাপি, ও বাপি, এই নাও, এবার তুমি মিষ্টি নাও। নাও বাপি। ওরে বাবা, এ তোর সাগর মন্থন করা অমৃত বিন্দু দে মা, দে দে দে। এবার আমি চাই ভোলা জেঠুকে, অমরেশকে আর রান্না মাকে মিষ্টিটা খাইয়ে আসি। হে ঈশ্বর, হে ঈশ্বর, এই সুন্দর মধুর দৃশ্য তুই পৃথিবী থেকে কোনোদিন মুছে দিও না প্রভু। এই অভিন্ন হৃদয় বন্ধুদের দুজনের কাছে এই দৃশ্য যেন চিরকাল অমর হয়ে থাকে। তাই তোমার কাছে বলছি ঈশ্বর, হাত করে প্রার্থনা করো আমরা যেন এই মধুর দৃশ্য দেখতে দেখতে মরতে পারি। বাচন নেবে গো, বাচন। আজ আমাদের এই বাসন ফেরে করতে যাওয়া হবে না মনে হয়। কেন লে লাদিন দোল? কেন কি? কোথায় ছিলে এতক্ষণ? তুমি কি কিছু শোনোনি নাকি? এই খবরটা শোনার পর থেকে তুলসী মা তো একবারে আনন্দে নাচতে শুরু করেছে। আরে বলে দিলে লাদিন দোল, আরে কি হয়েছে বল বল বল, এই বোকালা পাবলিক কে বল বল। আরে রুকো রুকো, হ্যাঁ। আরে বলবো তো বটে। হ্যাঁ। এই তুলসী মার মুখে কথাটা শুনে আমিও কেমন যেন ভয় লেগেছে। এই ছেঁড়া পুঁথিটা ওই ছোট ঘরে রাখতে গেছি, এমন সময় তুলসী মা এসে বললে ওই পরমা দিদির লড়কা লড়কি, ওই খোকা বাবু আর খুকুমনি আমাদের এই সূর্যোদয় পল্লীতে বেড়াতে আসছে। আরে বলিস কি লাদিন দোল? আমার তো ভাগড়া ভাগড়ে আসছে। আরে আরে তোর মুখে কথা শুনে কি মনে হচ্ছে জানিস লাদিন দোল? মনে হচ্ছে আনন্দে দেই দেই করে নাচি, আনন্দে দেই দেই। আরে বাবা, পরমার ছেলে মেয়ে আসছে আমাদের সঙ্গে পরিচয় করতে, একই কম আনন্দের কথা। মনে পড়ে যাচ্ছে সেই আগের কথা আমার মনে পড়ে যাচ্ছে। আমি আর পথে এই বাচ্চা দুটোকে কোলে নিয়ে ওকাদা, তারা এলে তাদের কিভাবে আদর যত্ন করবে সেই কথাটা ভাবো আগে। আরে তুলতুবা, তুমি খোকা বাবু কুকুমনির জন্য নারকেল সন্দেশ কিনা নিয়েছো? বলে তুমি কি পাগল হয়ে যেত নাকি? পাগল হব না, আমার খোকা বাবু যে নারকেলের সন্দেশ খেতে খুব ভালোবাসে গো, খুব ভালোবাসে। তুমি তুমি কি করে জানলে তুলতিমা? তুমি কি কিছু শোনোনি নাকি? এই যেদিন ওই পরমা দিদির লড়কা লড়কি ওই
বর্মা দিদিকে ডাইনি বলে ঢিল মেরেছিল, তারপরের দিনই তো তুলসী মা গিয়ে ওখানে স্কুলের সামনে গিয়ে নারকেল নাড়ু খাইয়েছিল। আমি বলেছিলাম দাদু ভাই, আজ যাকে তোমরা ডাইনি বলে অপমান করেছো সে কিন্তু আমার মেয়ে। এরপরে সে যদি তোমাদের সামনে এসে দাঁড়ায় তোমরা তাকে কোনোদিন অপমান করবে না। তার পরিবর্তে আমি তোমাদের রোজ এসে সন্দেশ খাইয়ে যাব। বলো তো দাদু ভাই, তোমরা কি সন্দেশ খেতে ভালোবাসো? দাদু ভাই আমায় বললো আমি নারকেল নাড়ু খেতে খুব ভালোবাসা, নারকেল নাড়ু খেতে। এ বোকাদা, এ তুলসী মা, ওই খোকা বাবু খুকুমনি আসে গেছে। আরে এসো এসো খোকা বাবু, খুকুমনি এসো। কি ব্যাপার বলো তো, আমাকে এরকম করে ফুকুমনি বলে ডাকছো কেন? আচ্ছা আমার বাড়ির ওই রান্নার মেয়েটা কি তোমাদের এখানে বেড়াতে আসে নাকি? আর রমা, তুমি কোথায় কি বলছো? কালকে ঠিক এইভাবে রান্না আমাকে তুমি অপমান করেছো, আর আজকে তোমার বাপির কথা মতো এখানে বেড়াতে এসেছি, তা তো তুমি এদের মনে দুঃখ দিচ্ছ। এই যে শোনো, আমার কথাটা তুমি পরে শুনবে, তার আগে আমি তোমাদেরকে বলছি আমাকে না ফুকুমনি বলে ডাকবে না, আমাকে দিদিমণি বলে ডাকবে। বুঝছো? পারবো না, পারবো না, তোমাকে দিদিমণি বলে ডাকতে পারবো না। মানে হ্যাঁ, তোমরা কি ভুলে গেছো যে আমার বাপির দয়াতে কিন্তু তোমরা এখানে বাস করছো? তুমি কি ভুলে গেছো আমরা যখন স্কুলে পড়তাম তখনই দিদিমা আমাদেরকে নারকেল নাড়ু করে খাওয়াতো, তোমার মনে নেই? কি নারকেল নাড়ু? ও দিদিমা, তোমার মনে আছে তো? সব মনে আছে গো, সব মনে আছে। আজও জানো, খোকা বাবু, আজও তুলসী মা না তোমাদের জন্য নারকেল সন্দেশ কিনা নিয়েছে। আরে তাই নাকি? ও তুলসী মা, কই কই? দাঁড়াও। আরে বাবা, কি দারুণ! হ্যাঁ, আউটা খাও। হ্যাঁ আরে রমা, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! তোমাকে নারকেল নাড়ু খাইয়ে আমি খুব সুন্দর করে একটা রসের গান গাইতাম। আমি বলতাম বোকা, আমি গানটা গাইছি, তুই ভালো করে একটু নাচতো। আরে রসের নাগর আদর করে গিন্নি বলে ডাকে, রাগ করিস না ননদিনী, মুক্তি বিড়ায়ে থাকে। রসের নাগর আদর করে বলে ডাকে, রসের নাগর আদর করে বলে ডাকে, রাগ করিস না ননদিনী, মুক্তি বিড়ায়ে থাকে। রাগ করিস না ননদিনী, মুক্তি বিড়ায়ে থাকে। রসের নাগর আদর করে বলে আরে কি ব্যাপার রমা, তুমি উনিক বললে? হ্যাঁ শোনো না অমরেশ, আমার প্রথম ব্যাপারটা একদম ভালো লাগেনি, কিন্তু পরে আমার ভীষণ মজা লেগেছে। সেই জন্যই তো এখান থেকে যাওয়ার সময় আমি তোমাদের সবাইকে একটা মজার খবর শুনিয়ে যাব। ভালো খবর? হ্যাঁ, ভীষণ ভালো খবর, দারুণ মজার খবর, আমাদের বিয়ের খবর। পাত্রটি কে গো? পাত্রটি হলো তোমাদের আদরের এই নাতি অমরেশ। प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों मिला है? करता है दिल रसता मुश्किल, मालूम नहीं है कहाँ मंजिल। करता है दिल रसता मुश्किल, मालूम नहीं है कहाँ मंजिल। प्यार हुआ इकरार हुआ है, চলে গেলে এক্ষুনি সর্বনাশ হয়ে যাবে। ওরে, কে আছে? না, না,
এমন না যে তোমাদের কিছুতে সর্বনাশ হতে পারে না। আমরা আমরা আমাদের তলবাদের কথা বলছি না আমরনাথ বাবু, তাহলে কার সর্বনাশের কথা বলছো? আপনার আমার? হ্যাঁ, হ্যাঁ, কি বলছো তোমরা? তোমরা যা বলছো খুলে বলো, কি বলতে চাইছো? আমাদের বলবো, একটু একটু অপেক্ষা করুন। আমরা আমরা সব কথা বলবো। আমাদের একটু খবর দিন, আমাদের একটু খবর দিন। কি ব্যাপার? ওরা ওরা সময় নিয়ে গেল কেন? সহজভাবে কথা বলতে গিয়ে ওরা ওরকম কথা বললো কেন? রাজেন্দ্রের কথা মতো রমা আর অমর যেখানে বেড়াতে এসেছিল তারা এবার গেল কোথায়? তাহলে তাহলে কি নতুন করে বিপদ? না না, আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে কি হয়েছে। লোকের চোখে ধুলো দিয়ে পরমাকে সরমা সাজিয়ে বসিয়ে রেখেছো, তাই না আমার লাতে নন্দলাল? তোমার ভালোবাসার সতীন গো নন্দলাল, তুমি তো মানুষের মতো কথা বলো, মানুষের মতো হাঁটো, তো মানুষ হতে চাও না কেন? সালা বাতেলা ছেড়ে সালা আসল কথা বলো। ওই পরমা বিবিকে সালা কবে তুমি আমার কাছে পাঠিয়ে দেবে? তোমার সাধ্যের দিন আমার লাট বাবু, আমি হরমোনটা চেঞ্জ করে দেব। আরে সালা হরমান বাবু তো কবে সালাই দুনিয়া ছেড়ে ফুটে গেছে, আমার কিন্তু বহুত টাকা ঝেড়ে নিয়েছে। হ্যাঁ, সিস্টেমটা চেঞ্জ করে দিলে আমি তোমার গায়ের মানুষের প্রতিলিপি তৈরি করব। আরে আমার লাট বাবু, তুমি সালা আমাকে ভালো বানাতে পারবে না। নন্দলাল, তুমি কি ভালো হতে চাও না? আরে কি হবে ভালো হয়ে? হ্যাঁ, আপনি সালা শিক্ষিত মানুষ, দেখছেন না দুনিয়ার হালচালটা? হ্যাঁ, আজ সালা ভালো কেউ নেই, ভালো আছে তারাই যারা সালা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। নন্দলাল, এই আমার লাত ভাবো, তুমি সালা আমার ঠেকটা ভেঙে দিয়েছো, তাই আমার পেছনটা সালা দেওয়ালে ঠেকে গেছে। তুমি জানো সালা আমি এখন সব দিন সালা পেট ভরে খেতে পারি না, ওই বোকারাম পাবলিককে খেপিয়ে সালা তুমি আমাকে মার খাইয়েছো, তাই আজ তোমাকে আমি হাতে মারবো না। আরে সালা তুমি তো বড় লোক, দুনিয়ার সব ভাত তো সালা তোমার ওই হাড়িতে, তাই ভাবছি একদিন সালা তোমার বাড়িতে গিয়ে তোমার বংশের ইজ্জতের মুখে একটা ঢিল ছুঁড়ে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ডেকে ডেকে বলবো, শুনেন বাবুরা, আপনারা সবাই শুনেন, এই আমার লাত বাবু 21 বছর ধরে যে মেয়েটাকে রান্নামা সাজিয়ে রেখেছে, সে রান্নামা নয়, সে হলো কান্নামা। আর আমরা যাদের সরমা হলো কলকাতার বিখ্যাত গণিকা পরমা। তোমার ভালো মেয়ে ভালোই থাকবে, কিন্তু তার জন্য যে এই নন্দলালকে তোমাকে মাসে মাসে টাকা দিতে হবে। টাকা? হ্যাঁ, ওই মাসে মাসে 15,000 টাকা। 15,000? শালা তোমরা তো বড় লোক, হ্যাঁ, তোমাদের তো টাকায় শেওলা পড়ছে, শেওলা। বলি সেই শেওলা পড়া টাকা থেকে আমাকে 15,000 দেবে, তো এই নন্দলাল শালা একদম ভালো। বলি বলি আজ কিছু হবে? বাকিটা তোমার বাড়ি গিয়ে নিয়ে আসবো। না, আমার বাড়ি যাওয়ার তোর কোনো প্রয়োজন নেই, আমি প্রতি সোমবার তোমাকে এখানে টাকা দিয়ে যাবো। আজ এই টাকাটা রাখো। সরকারে আমার তোমার সালা নোটবুকটা বার করে লোড করে লাও, আসছে সোমবার এই সময় এইখানে আবার আসবার। চলি? হ্যাঁ, একটা কথা আমার লাত বাবু বলি, আপনি তো সালা জিন্দেগিতে কোনোদিন বিয়ে শাদী কিছুই করেননি, তাহলে সালা এই ফুটফুটে মেম সাহেবের মতো মেয়েটা আপনার হলো কি করে? সত্যি করে বলে। আমার বিবাহিত স্ত্রীর একমাত্র মেয়ে। হাসালে বাইরে একমাত্র
দিয়ে কথা বললো কেন? কিভাবে ও সুন্দর অবকাশ হলো? তাহলে রমার অমরেশের জীবনে কোনো নতুন বিপদ চলে আসছে? শুধু শুধু লমার জীবনে নয় দাদা, অমলের জীবনে, আপনার জীবনে, পলমা দিদির জীবনে, এমনকি এই প্রকৃতির তুচ্ছ স্বাভাবিক নিয়ম শৃঙ্খলাকে একটা ভয়ঙ্কর ঝড়ের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তুই কি বলতে চাইছো বলো? যে কথা তুলসী বাপ আপনাকে বলতে পারলো না, সেই কথা আপনি এই বোকালাম পাবলিকের মুখ থেকে শুনুন। ওই অমলে তার লোমা একে অপরকে ভালোবেসে ফেলেছে।